গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে তুরস্ক সরব হয়ে উঠেছে। আঙ্কারা এই হামলাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছে। একই সঙ্গে তারা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে। এই উত্তেজনা সিরিয়াতেও ছড়িয়ে পড়েছে। দামেস্কে নতুন প্রশাসনের হাতে ক্ষমতা পাওয়ার পর থেকে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে, যার প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। আঙ্কারা বলছে এটি সিরিয়ার ভূখণ্ডে হস্তক্ষেপ। তবে ইসরায়েল বলছে তারা সিরিয়ায় কোনো শত্রু শক্তি মেনে নেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। নেতানিয়াহু বলেন তুরস্ককে ঘিরে কোনো সমস্যা হলে ট্রাম্প তার সমাধান করতে পারবেন। তিনি আদর্শ মধ্যস্থতাকারী হতে পারেন। নেতানিয়াহু বলেন সিরিয়া যেন কোনো দেশের এমনকি তুরস্কের জন্য ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘাঁটি না হয়, সেটি আমরা চাই। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে। আমরা আলোচনা করেছি কিভাবে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত এড়ানো যায়। ট্রাম্প এ বিষয়ে বলেন তোমার অর্থাৎ নেতানিয়াহুর তুরস্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমি মনে করি সেটা আমি সমাধান করতে পারবো, তবে তোমাকে যুক্তিসঙ্গত হতে হবে, আমাদের সবাইকে যুক্তিসঙ্গত হতে হবে। ট্রাম্প আরও বলেন তুরস্কের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। এরদোয়ান খুব কঠিন প্রকৃতির মানুষ, কিন্তু তিনি খুব বুদ্ধিমান। তিনি এমন কিছু করেছেন যা গত 2000 বছরেও কেউ পারেনি। তিনি সিরিয়া নিয়ন্ত্রণে নিয়েছেন, যদিও সেটা সরাসরি নয় বরং প্রতিনিধিদের মাধ্যমে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর গত বছরের 8 ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এরপর 29 জানুয়ারি আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।